চলে আসছে আজকে ছাদে কতগুলো ভেন্ডি হয়েছে নিয়ে যাবো, বাদ দিয়ে যেতেছে। পুষ্টিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পোক লাগে গেছে, পোকে নষ্ট হয়ে গেছে এই রে, সবগুলা। ওর মধ্যে পোক, সবগুলোর মধ্যে পোক। কারণ কি? মাটি ভালো না, মাটির থেকে পোক ওই কী জানি দেওয়া লাগে মাটির সাথে মিশাইয়া যেন দেয়। ভেন্ডি কাটো। এই দেখো, এই যে সব এই। না ওটা ওখানে হয় নাই পোক, মাটির ভিতরে পোক। আর না, মাটির ভিতর পোক না। হ্যাঁ এই হচ্ছে এই যে, এই দেখো এই যে এই দেখো এই যে ফুকো করছে, ওই দেখো ওই তো কামড়াইছে, ওই যে সেই ভিতরে সাদা সাদা পোক। এই মাছি পোকা কামড়াইলে পোক হয়। না মাছ ভিতরে সাদা পোক আছে, কাটো তুমি। আরও খাইছি না আমি, যে প্রথম দুটো নিয়েছিলাম ওর দুটো ভালো ছিল। দুধে কামড়াইতে পারে না, এগুলো কামড়াইছে। মাছি পোকা তো দেখে মাছি পোকা তো ভরা এর ভিতরে। কাটো, লম্বা পাবে কাটো, ওইভাবে কাটলে তো দেখা যাবে না পোক, লম্বা পাবে না। ভেন্ডিটা কাটো। মাশাল্লাহ। ভাবছিলাম বুঝতে হবে, কাটবো। হ্যাঁ বিসমিল্লাহ। নিজের গাছের এই যে একটা কাটা হয়েছে। আর কটা দিন গাছ লাগাতে পারতাম তাহলে একটু খাওয়া যেত। আগামী বছর আল্লাহ যদি বাঁচে। না এই পাশ আছে আরো, এই যে দুইটা কাটতেছে কাঁচামরিচ। না ওই ডালে তো হয়, ডালে তো হয়। ডালে হয়, কিন্তু ডালে হলে এইগুলো ভালো হয় না। এই যে এই পাশে তিনটা আছে, এই তিনটা কাটা। ও ডালে হয়, এই যে ডালটা বড় হয়েছে, ডালের মধ্যে হয়। যখন এই যে ডাল, এই দেখো ডালের মধ্যে যে ফুল বেরিয়েছে, এগুলো ভালো হয় না। হ্যাঁ এই যে এটাতে এক হাত এটা বড় হয়ে গেছে অনেক, হাইব্রিড। পাতা কেটেছে। আর এই সিম গাছগুলো যে নষ্ট হয়ে গেছে, এই 1 বিঘা পুরো 6 ইঞ্চির বেশি। এটা বড় হয়েছে অনেক। এই যে ওই গাছগুলো গেছে নষ্ট হয়ে গেছে, সব খাইয়ে রয়েছে পোকে, এই যে পোকে নষ্ট করে সিম গাছ। প্রতিদিনের ভিতরে এই বেগুনগুলো কিন্তু ফুটো করার আগে ওই আরেকটা আছে না, ওইটা এর ভিতরে বেঁধে দিতে হবে। বেগুন কতগুলো হয়েছে। এটা কাটবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আগে কেটে না দেখিনি একটা। হ্যাঁ বড় হয়েছে ভালোই। তো এটা কাটো। পাঙ্গাস মাছ নিয়েছি খাইরুল, কালকে ইলিশ মাছ নিয়ে এলো। এইগুলো একটু পরিষ্কার করে দিই। কি এইগুলো, এই ডালগুলো, ডালগুলো তো হয় দেখছিলাম আগের বছর, এই কবে হবে? আগে লাগাইছি না ওই সময়। গাছটায় জোর উপরে জোরে কি হবে। ডাল কেটে দিলে গাছে জোর। মাশাআল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ এই গাছটা কিন্তু মরে যাচ্ছিল, মনে আছে? ওই যে পানি ড্রাম ফুটো করা হয়নি, তা আল্লাহ দিলে হয়েছে। নিচে তিনটা গাছ আছে, তিনটা গাছ তো হয় না, তা উঠাই লাগাইলে কোনো ড্রাম ওই তো কোনো যে বৃষ্টি উঠে আসবো পিছলা খাইয়া শিলটির পিছলা হয়ে গেছে। বলা বেলা মাছ নেই আজকে, খারুল করতেছে। জানিছি কাঁচামরিচ ভাজি করবো, আলু ভাজি কুচাই ধুয়েছি, কিছু কাঁচামরিচ নিতে আসছিলাম। ভেন্ডিটাও হয়ে গেছে, ভেন্ডি কটা বড় হয়ে গেছে, দেখেন এটা কত বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক বড়। কালকে আনতে পুঁই শাক নিয়ে খাইছিলাম চিংড়ি মাছ দিয়ে। যে মালটা গাছ, লেবু গাছে ফুল পরে ওইটা দিয়ে লেবু হয়ে গেছে, দেখছ? লেবু গাছে ফুল পরে লেবু হয়ে গেছে 4টা। এই যে ধরো না, এই যে সব লেবু হয়ে গেছে এক জায়গা সাইডে। মাশাআল্লাহ। আরে এইগুলো ফুলছিল না? না আর ফুল ছিল। আর এই যে এই পাতাটি হয়েছে আমার কিনে আনার পরে। কিন্তু এই পাতাটি কোকড়া যাচ্ছে কেন? এই যে একটা কোকড়ানোর রোগ, আমাকে তো কোকড়ানোর রোগ আছে, নিচে রোগ আছে। এই কেসিটা বাবা কেসে দিয়ে
কথা কেটে নেবো। এই যে রোগা পাতা। কি যেন দেয় নিম খোল টোল যাই না শহরে গেলে ওগুলো আনলে দিলে দুধ। আর কটা কাঁচামরিচ নেই, আলু ভাজি করতে হবে, ভাজি করবো আর পরোটা বানাবো, ডিম ভাজবো। এই যে এটা 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 মৌমাছি আছে নাকি, বললা বললা, এই যে বিষ পোকা কামড় দিলে একদম ওরে বাবা। এগুলো উঠে ফেলাই দিয়ে আবার কিছু বিসি লাগাই দেওয়া উচিত। কদু গাছটা কালকে কিছু শাক নিয়ে খাবো, মানে পাতা। কত করে কেজি বাজারে, কত করে কেজি? কদু শাক 100 টাকা কেজি, ডাঁটা শাক 60 টাকা কেজি। 100 টাকা কেজি? হ্যাঁ। ও বাবা, নতুন তো ওই জন্য দাম বাড়তে পারে। কিন্তু কদু তো হইলো না, কিন্তু কদুটা মরে গেল, এখন আর ফুল আইছে। যা কাটতে লেবুর দাম তাহলে 50 টাকা, এই সাইড হইলে 200 টাকা দাম উঠে গেছে। 200 টাকা দাম উঠে গেছে। দুটো হয়েছে ফ্রি। কিন্তু শিকড় বের হয়ে যাচ্ছে, কি দেওয়া যায়? ওই ড্রামে লাগাবো না, ড্রামে ড্রামে লাগানো লাগবে। এই ড্রামটা কাটবো। ড্রাম কাটপা? দেখো বেগুন গাছটা, এই বেগুন গাছটা ওই তো। তোমার এই জুতাটা না পিছলা, তুমি এই জুতো পাই দিয়ে আইছো? পরে ফেলে শেষ। আচ্ছা আমি যাবো, চলে যাবো আমার। ঠিকই আছে, ভুলে আমি তো গেছি। স্বপ্নে দেখছি এটা বাস্তব তো হবে। স্বপ্ন দেখছি আমি, আমার অন্য কারোর পড়ে গেছে, এই জন্য জুতোটা পিছলা। এই যে মিষ্টি কুমড়া শাক, এগুলো হবে না, এগুলো খাইয়ালাম কাটে কেটে। ওই স্যার লাগবে। আসসালামু আলাইকুম, দেখলাম এই যে বড় বড় সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ আজকের মতো।